নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया
अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला ক্যামেরা করবে কেন কি জন্য করবে ক্যামেরা করে কি করবে না 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 আমার ছবি তুলে নেব मुझे नाज है अपना खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की न गम है भुमर का न तूफा की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम सल्ले अल्लाहुम्मा सल्ले तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी के पियाले कौसर के लूटेंगे मसाजी भर भर के इन्ना आतैना कुल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন বল বল সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বল বল সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাইকে ভলিউমটা কমালো ভলিউমটা কমিয়েছে মিক্সারে হাইটা বেড়ে গেছে ইকোটাও বেড়ে গেছে ভলিউমটা কমে গেছে قال الله تعالى মিক্সার হাইটা কমে গেছে একটু ইকোটাও একটু কমে في كلام المجيد الفرقان الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال الله تعالى أيضا في كتابه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه كل نفس
যায়কাতুল মাউত। وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدك وولدك والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من سلك على طريقي فهو لي. وقال النبي صلى الله عليه وسلم من جاء كبري وجبت له شفاعتي. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, গোদারিয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না না? ঘরে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? তাহলে এসো সবাই মিলে বসি। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে। আজ আমাদের প্রত্যেকের আবাসদার
বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, কবরবাসী, মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। আজ গোদাইয়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিনরা এসে বসবে। ওই মাহফিলে কত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, হযরত ছোট হুজুর পীর কিবলার আওলাদ, হযরত বড় হুজুর পীর কিবলার আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা ওই মাহফিলে যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে, গোদারিয়া গ্রাম থেকে আমরাও কবরে শুয়ে একটু নেকি আমরাও পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? নাই। পরিবেশ খারাপ করবেন না, এমনি অবস্থা ভালো নয়। মানুষ একটা মোহের পিছনে ছুটছে, দোয়া এখন আর হয় না। এখন দোয়ার হয় না, দোয়া সব তুলে দিয়েছে। দোয়া বলতে যেটা বোঝায় সেটা আর হয় না। বলে তবে কি হচ্ছে হুজুর? হচ্ছে ওই যে যেমন পাচ্ছে করে খাচ্ছে, করে খাচ্ছে। দোয়া বলতে যেটা বোঝায় সেটা আর হয় না। একটা দিন ছিল কোরআন খানি হতো, কলমা খানি হতো, লাখ কলেমা হতো, শবিনা খতম হতো, নাজেরা খতম হতো, মুসল্লি খাওয়ানো হতো। একটা দিন ছিল ছুলা পড়া হতো। সেগুলো আর হয়? কি গো মুরব্বীরা কথা বলে, চ্যাংড়াগুলো কি বুঝবে? চ্যাংড়াগুলো কি বুঝবে? চ্যাংড়াগুলো, ছোকরাগুলো, যুবকগুলো কি বুঝবে? আমি কথাটা ঠিক বলেছি না মিথ্যে বলেছি? কি হলো, দোয়ার হচ্ছে? হচ্ছে দোয়া। দোয়া দরকার আছে না নাই? এমনি এমনি হবে, এমনি এমনি হবে না কিছু পড়া লাগবে? একটু হানা কিছু বলো। সাবিনা খতম তুলে দিলে 4-5টা করে হাফেজা বাসত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোরআন পাক তিলাওয়াত তুলে দিলে। 4-5-7টা মসজিদে মুসল্লি আসতো, পারা কোরআন শরীফ ছিল, খন্ড খন্ড কোরআন, সে এক পারা করে প্রত্যেকটা মুসল্লির হাতে একটা একটা দিন। অল্প সময়ের মধ্যে 4 খতম, 5 খতম, 7 খতম কোরআন পাক খতম হয়ে গেল। এতে আজে বাজে চ্যাংড়া ফচকেরা থাকবে না, থাকবে শুধুমাত্র নামাজি মুসল্লি, শুধুমাত্র নামাজি মুসল্লি। এই দোয়াটা করবে মুসল্লি। আর কোরআন পাক তিলাওয়াতের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সেগুলো সব তুলে দিয়েছে। ছোলা পড়া হতো, সেটাও তুলে দিল। লাখ কলেমা হতো, সেটাও তুলে দিল। নাজেরা খতম হতো, তুলে দিল। এবার বলেন দোয়া দরকার আছে না না? কি দিয়ে হবে? এমনি এমনি হবে, এমনি এমনি হবে।
আমার কথাটা শুনতে আপনাদের খারাপ লাগে, আমি বুঝতে পেরেছি, আমি খারাপ লাগছে। কবরে যাবে, হাড়ে হাড়ে বুঝবে। এসো, আসতে তো হবে, আজ বলা 2 বছর 10 বছর পরেও আসতে তো এসো একবার কবরে, হাড়ে হাড়ে বুঝবে। বছরে 1-2 মিলাদ হয়, তাও তার বিরুদ্ধে সমালোচনা। মিলাদ দিয়ে কি হবে, এত ওয়াজ দিয়ে কি হবে, এত পয়সা খরচ, লোককে খাইয়ে তাবারক করে প্যান্ডেল করে এত বক্তা নিয়ে সে মিলাদ দিয়ে কি লাভ, কি হবে? বছরে 1-2 দিন যে মিলাদ করে একটু দোয়া হতো, সেটাও তুলে দেবার বুদ্ধি। মিথ্যে বলছি না সত্য বলছি? কি সত্য বললাম না মিথ্যে বললাম? মর খালি কবরে আয়, গরু ছাগলের মতন মরবি। হাঁস মুরগি যেমন মরে, ঠিক সেই রকম মরে পড়ে থাকবে। কবরে যাবে এরকম, জানাজার নিয়ত হবে না, কবরে মাটি দেবে, এমনি মাটি দেবে, দোয়াও পড়বে না, আর জানাজা পড়বে, নিয়ত করবে না। কথা কোনো শুনছেন, কি বুঝছেন? কথা কোনো ভুল বলছি না ঠিক বলছি? কি হচ্ছে? হাফেজ সাহেবদের দাওয়াত হতো, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত হতো, 15টা 20টা করে ছাত্র আসতো, একক তো খাওয়াতো, ছেলেরা কোরআন পাক খতম করত। আজকে দেখছি মাদ্রাসার হাফিজে মাদ্রাসার ছেলেই নেই। কি হলো? মাদ্রাসার এত সুন্দর বিল্ডিং, হাফিজে মাদ্রাসার ছাত্র কই? ছাত্র আর হচ্ছে না, হবে কোথা থেকে? হবে কোথা থেকে? সব তো তুলে দিয়েছ, সাবিনা খতমও তুলে দিয়েছ। মানুষের শখ ছিল যে হেফজ করলে, কোরআন পাক খতম করলে সম্মান করে মানুষ, আদর যত্ন করে সম্মান দিয়ে নিয়ে যায়, খাতির করে ভালো মন্দ খাওয়ায়, নজরানা দেয়। হ্যাঁ, সে কোরআন শরীফের হেফাজতটা কে করবে? সেই হাফিজ সাহেব সেটা সব তুলে দিয়েছে। হাফিজ মাসার ছাত্র কমে গেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কি হচ্ছে? মরতে হবে তো নাকি না? তো গরু ছাগলের মতো মরে কোনো লাভ আছে? হাঁস মুরগির মতো মরে কোনো লাভ আছে? দোয়া দরকার হবে না হবে না, কে করবে? এমনি এমনি হবে। করুণ অবস্থা, অন্ধকার অন্ধকার লাগছে। পরিবেশটাকে বাঁচান, নিজেদের জীবন যা হয়েছে হয়েছে, ছেলে বলে বাচ্চাদের জীবনটাকে বাঁচান, ওদের ইমানটা বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। মরবে যেদিন মাথার কাছে কলেমা পড়াটাও একটু দরকার আছে না নাই? তাও বলে না। একটু মাথার কাছেও কোরআন শরীফ পড়া দরকার আছে না নাই? একটু তওবা পড়াবারও দরকার আছে না নাই? কে পড়াবে? কে পড়াবে? আমাকে মুখ খুলে বলো, কে পড়াবে? মসজিদ ইমাম রেখেছি, ইমাম সব নেই, কোথা বাড়ি? দেশের ছেলে ইমাম পড়াবে। ইমাম রেখেছি, ইমাম জানবে কখন মরবে, ইমাম জানবে না। আজ রেশন টেলিফোন করবে, হ্যালো গোদাইয়া গ্রামের ইমাম রেডি হয়ে যাও, অমুকের বাড়ি যাচ্ছি, ওর মা কি দাদি কি নানি, বেটি মা বুবু, দাদু কি নানা জান কবজ করতে যাচ্ছি, তাড়াতাড়ি যান, একটু মাথার কাছে কোরআন শরীফ পড়েন, যান একটু তওবা পড়ান, কলমা পড়ান, যান রেডি করেন। হাজির হাসান টেলিফোন করবে, কথা বলে না। হাজির হাসান টেলিফোন করবে, কি হবে? বিনা কলেমায় মরে যাবে। মরবে যখন বিনা কলমায় মরে যাবে। কলমা পড়া দরকার আছে না নাই? কে পড়াবে? সব তো মডার্ন, সব তো অলস, আলসামি, বিলাসিতা, এত সুখ ভোগ ভালো জিনিস নয়। নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে, নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে,
এ দুঃখ আর রাখার জায়গা নেই। মা ওকে কাঁদছে, বাবা রে, মা রে, বাবা রে, কি হলো রে, এই কাঁদছিস কেন? ফাজিল কোথায় করে? আমার বাপ মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, দাদি বুবু মরে যাচ্ছে, আমার নানা মরে যাচ্ছে, দাদু মরে যাচ্ছে। ও তাই কাঁদছ? মহব্বতের পরিচয় হলো কাঁদা, না আর কিছু আছে? মহব্বতের পরিচয় কি কাঁদা, না আর কিছু আছে? বুদ্ধিমান ছেলে মেয়ে যারা হবে, বুদ্ধিমতী মেয়ে যারা হবে, স্থির থাকতে পারবে না। ছুটে গিয়ে উজু করে আল্লাহর পাক কালাম কোরআন পাক নিয়ে সে বসে বসে তিলাওয়াত করবে। আল্লাহর পাক কালাম কোরআন পাকের সম্মানের খাতিরে, কোরআন পাকের ইজ্জতের খাতিরে ওই বাপ ও মায়ের, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু জানের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মওতের আযাবকে আল্লাহ আসান করে দেয় কোরআন পাকের সম্মানে, কোরআন পাকের সম্মানে। ওই পরিবেশটাকে বাঁচান, করুন অবস্থা। আখিরি জামানা, আমরা এত মডার্ন হয়ে গেছি, দেখছি তো, আসল জায়গা থেকে সরে গেছি, আসল জায়গা থেকে সরে গেছি। হয়তো আগেই বললাম, সব তুলে দিয়েছে, দিয়ে বের আছে একটা বছরে একটা করে জলসা হয়, কি দুটো করে জলসা মিলাদ হয়, এইটার পেছনে লেগেছে এইটাকে তুলবে, এইটাকে তুলবে। নিজেরা তো 10 টাকা চাঁদাও দেয় না, আবার এটাকে তোলার বুদ্ধি কি করে বন্ধ করা যায়। তবুও বছরে একদিন দুদিন মিলাদ হয়, জালসা হয়, আলেমরা আমরা আসে, নামাজি মুসল্লিরা সব বসে, জাকিরিন শাকিরিন, হাফেজে কোরআন, মসি, ইমাম, আল্লাহর হাজি বান্দারা মাহফিলে বসে, একসাথে বসে একটু দোয়া দুরুদ হলো, তিলাওয়াত হলো, মোনাজাত হলো, একটু দোয়া হয়, সব এখানে। তবু কিছু নেকি কবরবাসী মোর্দারা, বাপ মা, নানা দাদু নানি দাদিরা পায়, সেটাকেও বন্ধ করবে। নিজেরাও মরবো যখন, সেদিন দোয়া কে করবে? সব তো বন্ধই করে গেলে। করুন অবস্থা। দোয়া দরকার আছে না নাই? দোয়া কিন্তু সবাই নসিবে লাগে না। মনের ভিতরে কি লুকোচুরি খেলো বাবাজি কেউ জানে না, আমার আল্লাহ পাক জানে না, জানে নে। দোয়া সবাই নসিবে লাগে না। যদি লাগতো, আল্লাহ নবী দোয়াতে মক্কায় আর কেউ কাফের থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। আল্লাহ নবী দোয়াতে মক্কায় সবাই মুসলমান হয়েছিল? কথা বলে না। মক্কার বুকে বড় বড় কাফের ছিল না, ছিল নি? মক্কা শরীফে কাফের আড়ত ছিল, আড়ত, কাফের আড়ত মক্কা শরীফে। তাদেরই তো অত্যাচারে জুলুমে আমাদের দয়ার নবী, রহমতের নবীকে মক্কা থেকে হিজরাত করে কানতে কানতে মদিনায় যেতে হয়েছিল। নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন কানতে কানতে, না হাসতে হাসতে? কথা বলে না? সেই নবীর মায়া দয়াকে উঠে গেল। হ্যাঁ, মদিনা মানুষেরা বড় ভাগ্যবান, মদিনা মানুষদের নসিব ভালো, কপাল ভালো, তারা আমাদের নবীকে পেয়ে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। জান প্রাণ দিয়ে সেবা যত্ন করেছে, আদর যত্ন করে খাই খেদমত করেছিল। নবী আমার মদিনা সুজন গেলেন, মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানেরা নবীকে নিয়ে আনন্দ উল্লাস করে করে হাসতে হাসতে নবীকে মদিনার শহরে নিয়ে যাচ্ছে। সবাই হাসছে, কিন্তু নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে।
সবাই হাসছে, কিন্তু নবী কাঁদছে। মদিনা ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানরা জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবী, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদছেন কেন? আজ আমাদের কতদিনে আশা, মক্কা শরীফের পানে চেয়ে আছি আপনাকে পাবো বলে। তাই আজ আমরা আপনাকে পেয়ে মনের আনন্দ উল্লাস করে সাথে সাথে করে মদিনার শহরে নিয়ে যাচ্ছি। হুজুর, আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও মদিনা ছেলেরা, ও মদিনা যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আজকে তোমরা আমাকে পেয়ে চতুর্দিকে পাহারা দিয়ে মদিনার শহরে নিয়ে যাচ্ছ। একবার বলো তো দেখি, সারা জীবন কি তোমরা মদিনায় আমার পাশে থাকবে? সারা জীবন থাকবে? সারা জীবন কি আমাকে তোমরা মদিনায় পাহারা দিয়ে কি রাখবে? এই কথার মানে কি? এই কথার মানে কি? আল্লাহ নবী শত্রু ছিল না ছিলনি? কথা বলে না। দুশমন ছিল না ছিলনি? মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানরা কি বলেছিলেন? ওগো নবী, আপনি কাঁদবেন না। ওগো নবী, আপনি ওসব চিন্তা করবেন না। আমরা আপনাকে ভালোবেসেছি, আমরা আপনাকে মোহাব্বত করেছি। আপনার জন্য দরকার হলে আমরা আমাদের বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দেবো। জোরে বলুন। ওগো নবী, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার জন্য দরকার হলে আমরা আমাদের নিজেদের জীবনগুলোকে কোরবানি করে দেব। আপনার নূরের বদনে এতটুকু আঁচ লাগতে দেব না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে নবী আমার অন্ধকারে, রাতের অন্ধকারে আল্লাহ হেফাজত করে মক্কা থেকে মদিনায় পার করে দিলেন। মক্কার মানুষরা খুঁজছে নবী কই, নবী কই। বাড়ি বাড়িতে সব খুঁজছে। হ্যাঁ, পাহাড়ের গুহায় গুহায়, জঙ্গলে জঙ্গলে খুঁজছে। যখন পেল না, খবর নিচ্ছে গেল কোথায়, কোথায় গেলেন? যখন খবর পেয়ে গেছে উনি মদিনায় চলে গেছেন, রাগ রাগ খবর পাঠিয়ে দিল মদিনায়। এই মদিনা ছেলেরা, আমাদের মানুষকে আমরা শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? বের করে দে, বের করে দে। তুই বের না করে দিস, আমরা মক্কা থেকে যেয়ে তোদের উচিত শিক্ষা দিয়ে আসবো। যেটা বলুন নাউজুবিল্লাহ। এই শয়তানগুলো, মোড়ল, সর্দার, নেতা, লিডার, গুন্ডা, দস্যু, কাবা ঘর ধরে কসম করে মক্কা থেকে রওনা হলো মদিনায়। যতক্ষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবাদের ঘরে, তার আল আউলাদদের ঘরে জানে না মেরে ফেলতে পাচ্ছি, আমরা মদিনা থেকে মক্কায় ফিরে আসব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। খবর দিল। এখন আপনার নবী, আমার নবী, দয়ার নবী আমাদের কলিজার মধ্যে যে আশ্রয় নেন, আপনি আপনার নবীকে জালিমের হাতে তুলে দিতে পারবেন? এরা রওনা হয়ে গেল মক্কা থেকে মদিনায়, নবীকে মারতে রওনা হলো। মদিনার ছেলেরা খবর পেয়ে গেল আসছে, সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিল,
মদিনা ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানেরা রেডি হয়ে যাও, ওরা আসছে। কতবার আমাদের নবীকে মেরেছে মক্কায়, মেরে মেরে রক্তাক্ত করে বেহুশ করেছে, কতবার নবীকে কষ্ট দিয়েছে, জানে মেরে ফেলবে যে নবীকে ঘিরেছে। আজকে নবী মক্কা থেকে কানতে কানতে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। ওরা আসছে আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে, এটা কি মেনে নেওয়া যাবে? মেনে যখন লিয়া যাবে তো রেডি হও, রেডি হও। এক বিন্দু রক্ত থাকতে ছাড়বো না, ওদের কারো উচিত শিক্ষা দিতে হবে। মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ানেরা রেডি হয়েছিলেন। যতগুলি এসেছিল মক্কা থেকে মদিনায়, মোড়ল, সর্দার, নেতা, লিডার, গুন্ডা, দস্যু, যতগুলি এসেছিল সব কটা কি একেবারে জানে মেরে ফেলেছিলেন? জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। কান ধরে লাড়া দিয়েছিলেন, আর আসবি মদিনায়? এই তোরা মক্কায় কতবার কষ্ট দিয়েছিস, তো মদিনায় এসে আমাদের বুকে বসে নবীকে মারবি, আর আসবি মদিনায়? জনমের মতো তোদের স্বাদ মিটিয়ে দিলাম, তোদের ঘরে জীবনে আর ফিরে গিয়ে মক্কায় মাথা উঁচু করে আর দাঁড়াতে দেবো না, একেবারে মিটিয়ে দিলাম। আল্লাহ নবী যখন খবর শুনলেন, নবী আমার খুশি হয়ে গেলেন। জোরে বল, আর জোরে বলা যাবে না। নারাই দেখবে, নারাই দেখবে। নবী খুশি হয়ে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনার হুকুমে আপনি আমায় হুকুম করলেন মক্কা থেকে মদিনায় আসতে, আমি আপনার হুকুমে মদিনায় হিজরত করেছি। আল্লাহ মদিনার ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানেরা, মদিনার মানুষেরা, এরা আমাকে যা ভালোবেসেছে, আমাকে যা সম্মান করেছে, আল্লাহ মদিনার মানুষেরা, মদিনার ছেলে, যুবক, তরুণ, নওজওয়ানেরা, এরা আমার যা খেদমত করেছে, আল্লাহ আমি নবী এদের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ আপনিও মদিনার মানুষদের উপরে, ছেলে, যুবক, তরুণদের উপরে আপনিও খুশি হয়ে যান। আল্লাহ মক্কা শরীফকে কবুল করেছেন, আল্লাহ আপনি মদিনা শরীফকেও কবুল করে নেন। আল্লাহ মদিনার মাটিতে রহমত, বরকত নাজিল করে দেন। জোরে বলুন সুবহান। যারা যারা নবীর উপর অত্যাচার জুলুম করেছিল, নবীকে মারতে এসেছিল, তাদের আলাউলাদ গুলো, নাতি পোতা গুলো সব বেঁচে আছে না মরে গেছে? কি বাবা আছে না? না, আজও সেই বাধা সৃষ্টি করেই যাচ্ছে, আজও শত্রুতা চালিয়ে যাচ্ছে। আজও আমি দেখি তো, হাজিরা মক্কা শরীফে যায়, সেখানেও কি হাজিদের ইমান খারাপ করছে। হাজিরা হজ করবে, আল্লাহর কাবার হজ করবে, ওমরা করবে, বাপ মায়ের নামে দাদু, নানা, নানি, দাদি, শ্বশুর শাশুড়ি ওমরা করবেন, আল্লাহর কাবার ওমরা করবেন। মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে বলল? কার বিরুদ্ধে? মদিনা শরীফে কে আছে? আমাদের নবী আছে না? না, হ্যাঁ, চিন্তা করেন। আমি তো গত বছর মক্কা শরীফে গিয়েছিলাম, অনেক বিরোধী লোকের বড় বড় হোমরা চোমরা মাথাওয়ালাদের অনেককে চিনি, সেখানে দেখি ঘুরছে মদিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
টানলাম, তোমরা একটু টানো দড়ি দিয়ে, দড়ি দিয়ে এসো, মোটা মোটা দড়ি দিয়ে এসো, বাঁধতে হবে। আপনারা একটু আগিয়ে আসুন, লোকে জায়গা পাচ্ছে না, বলছে আমি কি করব। আপনারা আগিয়ে আসুন একটু। এই বাবা ফাঁকা গুণ একটু সরে আসেন তো, ফাঁক গুণ পূরণ করেন, একটু সরে সরে সামনে আসুন। হয়েছে? আমাকে দেখে সালাম দেয়, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হজে এসছেন? হ্যাঁ ভাই, আল্লাহ নিয়ে এসছে হজে। আপনি? মানে আমিও এসেছি হুজুর হজে। তাই তো মদিনা শরীফে কি খবর? কেন হুজুর? না আপনারা মানা করেন মদিনায় যাওয়া লাগবে না, আপনি মদিনায় ঘুরছেন, তার মানে আল্লাহ রহমতে আমি তো অনেককে চিনি, যে আর ওরাও আমাকে চেনে, ভালো রকম চেনে। এই যে হুজুর মদিনা এসছে মানে আপনি মানা করেন না? হুজুর হাদিস শরীফে আছে। আর কি আছে? নবীজি বলেছেন যে মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতে সে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। হাদিসটা সহিহ, হাদিস সহিহ হাদিস। তা আমি তাহলে, আপনি এতদিন মদিনা শরীফে আছেন, এত নামাজ পড়ছেন, আর মদিনার মসজিদ নববীর এক কোণে আমার দয়ার নবীর মাজার মুকাদ্দাস রওজায়ে আকদাস, আল্লাহর নবী রওজা পাকটা একটু জিয়ারত করেছেন? কি বললেন হুজুর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর ওইখানটাতে বড়টা ভিড়। কত বড় বেঈমান চিন্তা করে। ও কি বলল আমি জিয়ারত করিনি? বলেছে? কি বলল? এই কথার দ্বারা কি জিয়ারত করেছে মনে হলো? কিন্তু বলেছে কি জিয়ারত করিনি? ট্রেনিংটা কেমন পেয়েছে দেখো। নবীর কাছে ভিড় হবে না তো ফাঁকা থাকবে? পশ্চিম বাংলার ভিতরে ছোট্ট একটা জায়গা হলো ফুরফুরা শরীফ, দাদা পীর কেবলার ইসালে সওয়াব। মানুষের ভিড়ের ঠেলে মানুষ দাদা পীরের মাজারের ভেতর ঢুকতে পারে না। বাউন্ডারির বাইরে মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দুটো হাত তুলে চোখের পানি পেলে বাইরে থেকে কেঁদে কেঁদে দোয়া করে না করে না? একটু হানা কিছু বলে? আল্লাহ পাক আমাদের নবীকে বাদশাহ করেছেন। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। নবীর কাছে ভিড় হবে না ফাঁকা থাকবে? তো ভিড় বলে আপনি যাবেন না? যাওয়া দরকার আছে না? না। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি হজ করল, আল্লাহর কাবার হজ করল, অথচ আমি নবীর মাজারে আসলো না, আমার মাজারে সালাম দিল না, আমি নবীকে সালাম দিয়ে গেল না, আমার মাজারটা জিয়ারত করলো না, সে আমার মনে দুঃখ দিল, সে আমার সাথে দুশ্মনী করে গেল।
আল্লাহ নবীর মনে যে দুঃখ দেবে, দুশ্মনী করবে, সে বেহেশতে যাবে না জাহান্নামায় যাবে? বলে হুজুর নামাজ পড়ে, নামাজ পড়ে, চোরা কোথাকারে নামাজ পড়ে। সেই জিনিস আজও আছে। নবীর জামানায় যেমন বিরোধ করতো, সেই জিনিস আজও আছে, তবে ফেস্টনটা খালি পাল্টে দিয়েছে। ফেস্টনটা পাল্টে দিয়েছে। বুঝতে পেরেছে? আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতে এবং আমার মাজারের কাছে আসলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারটা জিয়ারত করলো, আমার মাজারে সালাম দিয়ে গেল, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। কঠিন সময়। বলে কি, আপনি এতদিন রয়েছেন মদিনা শরীফে, এত নামাজ পড়ছেন মদিনার মসজিদে, বলুন হাইসা, সেই নবী পাকের মাজারটা তো মসজিদে নববীর এক কোণে। আল্লাহ নবীর রওজাটা জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ, সুবহান, কি বললেন হুজুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর ওইখানটা তো হুজুর বড়টা ভিড়। তাহলে এই কথার দ্বারাই কি বোঝা গেল ও নবীর মাজার জিয়ারত করেছে? কি জিয়ারত করিনি বলেছে কি? তা বলে, কিন্তু এমন কথা বললো সাধারণ মানুষের কাছে ঘাই কেটে চলে যাচ্ছে। বাহ্যিক যদি এতটা দুশ্মনী দেখতে পাওয়া যায়, ওর মনের ভিতরে নবীর বিরুদ্ধে কত কথা গোপন আছে না নাই। কিছু কিছু মানুষ আছে নবীকে মানেই না। আবার কিছু মানুষ আছে বলে হযরত আলী হলো নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবুয়তের ওহী পাঠালেন হযরত জিবরাইল ইসলামকে হযরত আলীকে দিবার জন্য। হযরত জিবরাইল এসে হযরত আলীকে না পেয়ে ওই নবুয়তের ওহীটা হযরত মুহাম্মদের হাতে জমা দিয়ে গেলেন, আর বলে গেলেন এইটা হযরত আলী আসলে এইটা ওনাকে দেবেন। আর হযরত মুহাম্মদ ওইটা গোপন করলো, ওটা দিলেন না হযরত আলীকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদৌ নবী নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি গো বাবা, ঈমান থাকবে? কথা বলে ঈমান থাকবে? বহু জায়গায় মসজিদে আজান দেয় দেখবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলে না জানে, ওরা বলে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। কঠিন সময় আমার বাপজান।
আখিরি জামানে আবার একজন আসছে, এই মাটিতে আমাদের মাঝে নিজেকে নবী বলে প্রতিষ্ঠিত হবে। এর নাম কি? খালি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেল। কাজ কারবার, ব্যবসা, কারখানা, দোকান, চাকরি বাকরি, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, ছেলে মেয়ে, বউ, আত্মীয় বন্ধু, এই নিয়ে পাগল হয়ে গেল। ইমানের একটা ব্যাপার আছে না নাই? একটু কথা বলেন না। হ্যাঁ, এই যে দুনিয়াতে আমাদের মাঝে আসছেন নবী বলে প্রতিষ্ঠিত হবে, এর নাম হলো দাজ্জাল। কি নাম? আসবে না মিথ্যে কথা? ও ভাইজানেরা, সর্বপ্রথমে নিজেকে নবী বলে দাবি করবে, তারপরে এবারে নিজেকে খোদা বলে দাবি করবে। জোরে বলুন, বলে আমি তোদের খোদা। মাটির নিচে যত ধন আছে, সোনা চাঁদি হীরা মতি জওহর, সমস্ত সম্পদগুলি গোপন ধনকে বের করে ফেলবে, পাহাড় করে ফেলবে। সোনা রূপা হীরা মণি মুক্তা এগুলো কি মানুষের তৈরি না আল্লাহ তৈরি? কথা বলে না তো। নিজেরা তৈরি করে বিক্রি করছো। এমনি করে মাটির নিচে অসংখ্য গোপন ধন আছে না নাই? দাজ্জাল সব ধনগুলো বের করে ফেলবে। দুনিয়াতে অভাব অনটন দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, এইসব গুলো বের করে পাহাড় করে ফেলবে। এই আমাকে খোদা বল। যে খোদা বলবে না তাকে জব করবে, সঙ্গে সঙ্গে চিন্তা করবে খোদা বল। এই কতদিন ছেলে মেয়ে বউরি এরকম কষ্ট করবি অভাবে, না খেয়ে কতদিন সুখে থাকবি? যা নিয়ে যা, এই বস্তায় করে নিয়ে যা, এই সোনা হীরা মণি মুক্তা চাঁদি ভ্যানে করে বুঝাই দিলি, যা যা বেঁচে কিনে ছেলে মেয়ে বউলি সুখ শান্তি করে লে, যা এরম কষ্ট কদিন করবি, নিয়ে যা। এই আমাকে খোদা বলে নিয়ে যা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন মানুষ টাকার পেছনে ছুটছে না ছুটে নে? কথা বলেন না কেন? যারা কোটি কোটি টাকার মালিক কথা বলে না, খাবে তো 50 গ্রাম, খাবে তো 50 গ্রাম। যারা কোটি কোটি টাকার মালিক তারাও ছুটছে না ছুটছে, আরো চায়, মানে আরো চায়, যুব হচ্ছে না। এই কটা মানুষ দাজ্জালের কাছে বেঈমান হবে না হবে না? একটু হানা কিছু বলতে হবে। নিয়ে যা, এই আমাকে খোদা বলে নিয়ে যা। চলে বলুন নাউজুবিল্লাহ। খোদা বলবো না তো কি বলবি? তুই কাফের, তুই শয়তান, তুই দাজ্জাল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে তাকে আবার জবাই করবে। আজ জেন্ত করতে পারবে না, একবার জেন্ত করতে পারবে, দ্বিতীয়বার পারবে না। এখন আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত দাবি করি, ও ভাইজানেরা, আমরা কি দাজ্জালকে নবী বলে কি মানব? আপনারা মানবেন? আপনারা মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। গোদারিয়া গ্রামের মসজিদটা ভাঙতে হবে, মসজিদটা ভাঙা হবে। বাইরে থেকে অন্য গ্রামে একদল মানুষ আসছে, যুক্তি বুদ্ধি করে অস্ত্রপাতি, গাঁতি, কুড়ুল, শাবল, বললাম অস্ত্রপাতি নিয়ে আসছে, এই মসজিদটাকে ভাঙবে। গোদারিয়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, নামাজ পড়ি না পড়ি, কম পড়ি বেশি পড়ি, পড়ি আর না পড়ি, আল্লাহর ঘরের সম্মান করি না করিনি, ভাঙতে দেবে? এক বিন্দু রক্ত থাকতে ভাঙতে গেলে কি করতে হবে?
পরিবেশ তৈরি করতে হবে। মারামারি করা লাগবে না, লড়াই করাও লাগবে না, রাগারাগিও করতে হবে না, ঝগড়াও লাগবে না, হাসতে হাসতে সবাই ভেঙে ফেলবো। পরিবেশ তৈরি করতে হবে। আমার ভাষাটা মনে বুঝতে পারছেন আপনারা? শুনতে খারাপ লাগছে না? বুঝতে পেরেছি। সব কটা মানুষকে বেনামাজি, বেরোজগার, শয়তান, বদমা, মুনাফেক, কাফের যদি বানানো যায়, এইবারে মসজিদটা ভাঙা যাবে না? যাবে না? ও ভাইজানেরা, আখিরি জামানার নবীর উম্মতের কাছে আখিরি জামানের নবীর নামটা যদি মুছে দেওয়া যায়, নবীর নাম যদি চাপা দিয়ে দেওয়া হয়, নবীর নাম যদি ভুলিয়ে দেওয়া হয়, নবীর নামে মিলাদ পড়া চলবে না, কিয়াম পড়া হারাম, কিয়াম পড়া বেদাত, শিরক। মিলাদ পড়া শিরক, নবী দিবস করা শিরক, বিশ্ব নবী দিবস করা শিরক, ফাতে দুয়াজদাম ইয়াজদাম করা হারাম। নবীর নামের মিলাদ পড়া বন্ধ, নবীর নামের দরুদ পড়া বন্ধ, নবীর নামের কলমা পড়াও বন্ধ। ও ভাইজানেরা, বহু মসজিদে দেখবেন বাবা দরুদে ইব্রাহিমটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ে, দরুদে মুহাম্মাদিটা একবারও পড়ে না। নামাজও দরুদে ইব্রাহিম, মোনাজাতও দরুদে ইব্রাহিম, সবচেয়ে দরুদে ইব্রাহিম। বুঝতে পারছেন না? পারছেন? ও ভাইজানেরা, দরুদে ইব্রাহিম পড়তে মানা করছে না, দরুদে ইব্রাহিমটা পড়ুন। আমরা কোন নবীর উম্মত? আরে কথা বলো। আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত হয়ে আখিরি জামানার নবীর নামের দরুদ পড়া দরকার আছে না? না, এরা একবারও আখিরি জামানার নবী দরুদ, দরুদে মুহাম্মাদিটা এরা একবারও পড়ে না। আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? ও ভাইজানেরা, নামাজে ভিতরে মুনাজাত করে সুন্দর সুন্দর দোয়া দেখবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাতটা হলো? কেন না বলছেন? থামেন। শিক্ষিতর মতো কথা বলেন, মূর্খের মতো কথা বলবেন না। কোরআন হাদিসের বাইরের একটা দোয়াও কি মোনাজাতে পড়েছে? সব কটা দোয়া কোরআন শরীফের ভেতর থেকে পড়েছে না পড়েছে? ঘাটটা ধরবে, মসজিদ থেকে বের করে দেবে, বেরো মসজিদ থেকে, মূর্খ কোথায় করে। মোনাজাতটা হলো? কার নামটা বাদ গেল? আমার নবীর নামটা বলা দরকার আছে না নাই? মুসল্লি তো সব বোকা নয়। মসজিদের নামাজ যতগুলি পাঞ্জাখানা মুসল্লি আছে সব কি বোকা? এর মধ্যে কি চালাক মুসল্লিও থাকে না? থাকে না? ধরে ধরে। ও ইমাম সাহেব, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, বাংলা পড়া ইংরাজি পড়া মানুষ, আমরা গুনাহগার না পাক। কাজ কারবার, ব্যবসা, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরি ব্যবসা, ফেরি করি, ঢাড্ডা দিই, লেবারের কাজ করি, মোটেগিরি করি, কাপড়ের ব্যবসা করি, কামের কাজ করি। হ্যাঁ,
দেশে বিদেশে যায়, আমরা তো নাপাক, আমরা তো কলমা পড়তেই পারি না। তবে হ্যাঁ, নামাজের সময় হলে আমরা উজু করি, জামা কাপড় বদলি করি, পাক সাফ কাপড় পরে নামাজ পড়ি। তা আপনি যখন মোনাজাতটা করবেন, একটু কলমা শরীফটা পড়ে মোনাজাত করবেন। তো আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, আপনি আলেম মানুষ, হাফেজ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার সাথে আমরা নাপাক গুনাহগার বান্দা কোনো উজু হালতে একটু কলমা শরীফটা পড়তে পারবো? ইমাম বলছে ঠিক আছে, তাই হবে, তাই করব। আপনাদের সমাজে রয়েছি, আপনারা রেখেছেন ইমাম হিসাবে, আমি তাই করব। হ্যাঁ বাবা, ইসলামের বেনা কটা, ইসলামের বুনিয়াদ কটা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, কটা? কটা? নামাজ, রোজা, হজ, যাকাত, আর কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা। তাহলে আপনার সঙ্গে আমরা উজু হালতে কলেমা শরীফটা পড়তে পারবো? কলেমা শরীফটা পড়া দরকার আছে না নাই? ইমাম বলছে ঠিক আছে, তাই করব। ও ভাইজানেরা, নামাজ শেষ করে ইমাম সাহেব মুনাজাত করছে, সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন করছি। ইমাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবেন না, হাসবেন না, কি সর্বনাশটা করছে দেখো। মোনাজাতটা হলো, সবাই তো চুচু করছো, কি চুচু করছো? মোনাজাতটা হলো, কার নাম বাদ গেল? আপনি কার উম্মত? আপনার নবীর নামটাও বলা দরকার আছে না নাই? এই ইমামদের পিছনে 10 বছর নামাজ পড়ছেন, কি কায়দা টেকনিক প্র্যাকটিস করে চালিয়ে যাচ্ছে ইমামতি। আপনি নামাজে তো দাঁড়িয়েছেন 30 বছর বয়সে, আপনার বয়স যখন 32 বছর, 30 বছর, 35 বছর, তখন আপনি বাবা মসজিদে দাঁড়িয়েছেন নামাজে, আর ওই ইমামদের পিছনে পড়ছেন 10 বছর নামাজ, 12 বছর, 15 বছর। এবার যখন আপনি মরে যাবেন, আপনার ওই কলিজার টুকরা নাতিটা, পুতাটা আপনার নবীর নামটাও জানবে না? জানবে না? এমনি তো জানে না, আবার আপনিও বন্ধ করেছেন, আরো তো জানবে না। কত বুঝাতে পারছি না মনে হচ্ছে আপনাকে। ওই নাতির কাছে, পোতার কাছে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না? পারবে না? ওই নাতির দ্বারায় আপনার বাড়িতে দাজ্জাল নবী বলে ঢুকতে পারবে না? পারবে না? বুঝাতে পারছি না মনে হচ্ছে আপনাদের? আপনাদের রাগ হচ্ছে, খারাপ লাগছে। সময় যখন আসবে টের পাবে। প্রত্যেকটা মেয়ে ছেলে, বেটা ছেলে মরে যাওয়ার পর লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে শোয়ানো হয়।
কবরে 3 মুঠা করে মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দেয়া হয় না হইলে মাটি দিয়ে চলে আসে। সর্বপ্রথমে কবরের ভিতরে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখানো হয়। আল্লাহ তরফে আওয়াজ হয় কবরে, কবরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলে মান হুয়ার রাজুল, মান হুয়ার রাজুল। এই মানুষটি কে? এই মানুষটি কে? এই মানুষটি সম্বন্ধে তোমাদের ধারণা কি? পরিষ্কার বলবে আমি ওনাকে চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। চিনবে কোত্থেকে? নিজেও তো মহব্বত ছেড়ে দিয়ে তার মানুষকে মহব্বত থেকে সরিয়ে দিয়েছে। নবীর উপরে মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কত বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা টাকা পয়সার সোনা দানা তোমার নিজের জানে থেকে আমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মোমেন হতে পারবে না। হায়রে কপাল পোড়া, হায়রে কপাল পোড়া রে। নবীকে সামনে পেয়ে বলবে চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো নবীর সাথে মোহাব্বত দরকার আছে না? হক্কানি সিলসিলা মানুষ যারা হবে, আল্লাহর ওলিয়ে কামেলদের দরবারের মানুষ যারা হবে, সালেহিন মাহবুবিন সালফে সালেহিন ইমামত তরিকা পেরানো তরিকা আশিকে রসুল ফানাপে রসুল, আল্লাহর ওলিয়ে কামেলদের দরবারের মানুষ যারা হবে, মরার আগে আমার নবীর সাথে দিদার করিয়ে আল্লাহ মরণ দেবে। জোরে বল, জোরে বলতে পারছেন না? নারাই দেখবে, নারাই দেখবে। এইটাই হলো হক্কানি সিলসিলার বড় নিদর্শন। শুনে রেখে দাও, কানের খোল সাফ করে শুনে রেখে দাও। আমার নবীর চাঁদ মুখটা ইবলিশ শয়তান ধরতে পারবে? কথা বলে না। পারবে? যে একবার দেখলো, সত্য দেখেছে, হক দেখেছে, যে আমার নবীর চাঁদ মুখটা একবার দেখেছে, ওই শরীর তোমার আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। জোরে আরো জোরে বল সুবহান। কবরে যখন শোয়ানো হবে, সরাসরি আল্লাহ পাক আমার নবীর চাঁদ মুখটা আল্লাহ পাক দেখাবেন। জোরে বলুন আল্লাহ রব্বুল তরফে কবরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন মান হুয়ার রাজুল, মান হুয়ার রাজুল। এই মানুষটিকে, এই মানুষটির সম্বন্ধে তোমার ধারণা কি? পরিষ্কার আজে বলে দেবে হুয়া রাজুলুন ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি আমাদের সেই নবী, দয়ার নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদের সবাইকে এমনি করে প্রশ্নের উত্তর দিবার মতো তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের নিয়ামত। বাবা ওয়াজ শোনার অভাব নেই, কত শুনবে, ওয়াজ কম করছে। নিজের ইমানটাকে বাঁচাবার দরকার আছে না নাই? কথা বলে হ্যাঁ। তবে আখেরি জামানা, মরতে হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে। মানুষ মরে গেলে মুখ কোন দিকে? কথা বলেন, কোন দিকে মুখ থাকে কবরে? হ্যাঁ, পশ্চিম দিকে মুখ থাকে। হ্যাঁ, কোন দিকে বলছে? পশ্চিম দিকে। মুখটা কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে বলো, কাবা শরীফের পশ্চিমী যারা তারা কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে? আর কাবা শরীফের উত্তরে যারা তারা কোন দিকে? দক্ষিণ দিকে। কাবা শরীফ দক্ষিণে যারা তারা কোন দিকে? উত্তর দিকে। তা আসল কথাটা কোনটা? নামাজের নিয়ত করতে কাবাতি শরীফতে, এটা নামাজের নিয়ত আছে না না? কি আছে? কাবাতি শরীফতে আল্লাহু আকবার, কাবাতি শরীফতে আল্লাহ। তাহলে আসল কথা কোনটা হলো? জীবনভর মুখ কাবার দিকে হলো নি। হ্যাঁ, সারা জীবনে মুখ কাবার দিকে হলো নি, মরে গেলে কাবার দিকে মুখ করবে। কখন যে মরেছে ছেলে মেয়ে ভাই বিরাদার আত্মীয় কেউ জানে না। মরে একে শক্ত হয়ে আছে, লড়ে না, ঘোরে না, ঘাট ধরে মুচিরে ছেড়ে দিচ্ছে, তো আবার সোজা হয়ে যাচ্ছে। মানে শিরাগুলো সব খেচে টাইট হয়ে গেছে, শিরা স্প্রিং করছে। লাভ হবে না, লাভ হবে না। আল্লাহ পাকের সাথে আল্লাহর বান্দার মোহব্বত দরকার আছে না না? কম না বেশি? যদি মোহব্বত থাকে বাবা, মরার আগে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে কাবার দিকে মুখ করেই জান কবজ করাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। খবরদার, ব্যাখ্যা কোনো সিধে হয়ে যাও, ব্যাখ্যা কোনো সিধে হয়ে যাও। ভালো বাঁচতে চাও, সিধে হয়ে যাও, ভালো হয়ে যাও। মরতে হবে। যতই লাফালাফি করো, যতই বুদ্ধি খাটো, চালাকি করো, কোনো বুদ্ধি কাজ করবে না। বেশি চালাকি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরবে। দেখছেন না মোটরসাইকেল চালাচ্ছে কিভাবে, কিভাবে চালাচ্ছে। ঠেকলে বোন আর হাসপাতালে যাওয়া লাগবে না, সোজা কবরস্থানে যাবে, ঢুকবে। গাড়িগুলো চালাচ্ছে দেখছেন না? আরে বাপরে বাপ,
কি বাহাদুরি, অত চালাকি ভালো জিনিস না, বুঝতে পেরেছেন? আবার কিছু আছে বলে আমাদের বাপেরা দাদুরা মা দাদিরা সব ভুল করে গেছে। কি ভুল করেছে বাবা? না ফুরফুরা শরীফের দাদা হুজুরের মুরিদ হয়েছে, ফুরফুরা শরীফ বড় হুজুরের মুরিদ, মেজেলা হুজুর সেজেলা হুজুর নোয়া হুজুর ছোট হুজুরের মুরিদ হয়েছে। বাপেরা দাদুরা মা দাদিরা ভুল করে গেছে। কি ভুল করেছে? বাঁকুড়ের সুফি আব্দুল মোমিন হুজুরের মুরিদ হয়েছে, ভক্ত ছিল। ও কি ভুল করেছে? ধসা শরীফে হাজার গোলাম কাদের আব্বাসী হুজুরের মুরিদ হয়েছে। বাপেরা দাদুরা মা দাদিরা ভুল, বসিরহাট আল্লামা হুজুরের মুরিদ হয়েছে। মোল্লা শিমিল আব্দুল ফারুকি রহমাতুল্লাহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ মুরিদ হয়েছে। বাঁধপুর আল্লামা নুর আলী হুজুরের, খাতনে বড়হাব সাহেব হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছে। সব ভুল করে গেছে। হ্যাঁ বাবা, যাদের ঔরসে আল্লাহ দুনিয়ার মুখ দেখালেন, যাদের গর্ভে জায়গা দিয়ে দুনিয়ার মুখ দেখলাম, তারা সব ভুল করে গেল। তারা বোকা, তারা বোকা। হ্যাঁ, ফুরফুরা শরীফের বাঁশগুলো হয় মোটা আর কুঞ্চিগুলো হয়, কুঞ্চিগুলো কি হয়? আর আপনাদের গোদারিয়া গ্রামের বাঁশ মোটা না কুঞ্চি মোটা? দেখছি তো কুঞ্চি মোটা হচ্ছে। লক্ষণটা ভালো না খারাপ? বাপ মানে না, মা মানে না, দাদু মানে না, নানা মানে না, দাদি মানে না, নানি মানে না, খালু মানে না, খালা মানে না, ফুপু মানে না, ফুপা মানে না। লক্ষণটা ভালো না খারাপ? এত চালাকি ভালো জিনিস নয়। যারা বেশি চালাক তার 4 জায়গাতে পায়খানা লাগে। 4 জায়গা পায়খানা ক জায়গায় লাগে? 4 জায়গায়। প্রথম কিটা লাগে? পায়ে কি লাগলো রে? কি লাগলো রে দেখি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চিটে মুরগির গু। আচ্ছা আচ্ছা, সব বলাস। তাড়াতাড়ি করে পকেট থেকে রুমাল বার করে রুমালে মুছে মুছে ফেলে দে না। রুমাল সম্মানের জিনিস, মহব্বতের জিনিস, ওইটাকে গুছিয়ে আবার এখন কখন যে কি খেয়েছে, নাস্তা করেছে কি মিষ্টি খেয়েছে, ফল খেয়েছে, খানা খেয়েছে, আর সে কথা মনে নেই। ওইটা কি বের করে ভালো করে ক জায়গা হলো? কথা বলে না। ক জায়গা হলো? শেষ বেলায় কোন কিনে হলো? সাবধান, এত চালাকি বলে। মরবে যখন বেঈমান হয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে। সাবধান, আখিরি জামানা এটা। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে বিবি খাদিজা কি খবর? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে ভালোবাসি, আমি খাদিজা আপনাকে মহব্বত করি, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আমি বুড়ি হয়ে গেছি, শরীরে সে ক্ষমতা নাই, দুর্বল হয়ে গেছি, আগের মতন আপনার খেদমত করতে পারি না। আল্লাহ নবী যতগুলি ছেলে মেয়ে ছিলেন, আমার নবী পাকের যতগুলি সাহেবজাদা ছিলেন, ছেলে মেয়ে ছিলেন, সমস্ত ছেলে মেয়েগুলি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরার। একটা সাহেবজাদা ছিলেন অন্য আম্মাজান,
সমস্ত ছেলে মেয়েগুনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার। আম্মাজান বলছে দুর্বল হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কখন মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা একটা দাবি রাখি, আমি যেদিন মারা যাব আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে একটু কাফন করে দেবে। জোরে বললেন না? আল্লাহ নবী হাসলেন, খাদিজা তুমি আমার বিবি হয়ে এটা আমার কি বললে? তুমি আমার বিবি, তোমাকে নতুন কাপড় দিয়ে কাফন করে দেবো। তা আমার পুরাতন ময়লা কাপড় দিয়ে কাফন করে দিত, উপকার কি হবে? আর কার কাছেই বা কি শুনেছ, শুনে তুমি আমার উপর জোর ধরছ? আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। যদি বলেন না সুবহান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আমার হাসলেন, খাদিজা তুমি আমার বিবি হয়ে আমাকে এত বিশ্বাস করো, খাদিজা তুমি আমাকে এত সম্মান করো। ও বিবি খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম তোমার মৃত্যুর পরে আমি আমার গায়ের জুব্বা দিয়েই তোমাকে কাফন করে দেবো। জোরে বলুন। আর কিছু আছে বলার? আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা মারা যাওয়ার পর আমার লাশ যখন কবরে শোয়ানো হবে সবাই আমার কবরে মাটি দিয়ে চলে আসবে, সবাই কবরে মাটি দিয়ে চলে যাবে। আপনি আল্লাহ রাসূল আমি খাদিজাকে রেখে যেন চলে আসবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। আমার বড় ভয় হয়, মুনকির নেকির ফেরেশতা ভয় হয়। মুনকির নেকির ফেরেশতার প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নূরের চোখে আমার কবরের ভিতরটা চেয়ে চেয়ে দেখবেন। আমি খাদিজার হয়ে মুনকির নেকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আপনি বলে দেবে। জোরে বলবেন না, নারায়ে তাকবীর। নবী আমার হাসলেন, খাদিজা চিন্তা করো না, তুমি আমার যা করেছো খাদিজা, খাদিজা তুমি আমাকে যা ভালোবেসেছো, আমার যা খেদমত করেছো খাদিজা, তোমার জন্য দরকার হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরাটা তোমাকে ছিঁড়ে দিতে রাজি আছি। জোরে বলবেন না? খাদিজা চিন্তা করো না, কথা দিলাম তোমার কবরে সবাই মাটিতে চলে যাবার পর আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো, তোমার কবরের ভিতরে আমার এই নূরের চক্ষু দিয়ে চেয়ে চেয়ে দেখবো। খাদিজা তোমার হয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকির নেকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। জোরে বলবেন না? আপনাদের অসুবিধা লাগছে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকালের পর আল্লাহর নবী গায়ের জুব্বা মোবারক দিয়ে কাফন করে দিলেন। আম্মা জানের লাশ যখন কবরে শোয়ানো হলো, সমস্ত সাহাবীরা কবরে 3 মুঠা করে মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দিয়ে সাহাবীরা যে যার মতো উঠে চলে আসছে। মরুভূমিতে এক পাশে এসে দাঁড়িয়ে থাকে। ধরুন আমি আপনি কোন আত্মীয় স্বজনের কবরে মাটি দিতে গেছি, গ্রুপ করে 6 জন 5 জন 7 জন আত্মীয় বন্ধু সাথে করে এরকম একসাথে কবরস্থানে যাওয়া হয় না? হয় না? কবরে মাটি দিয়ে কারোর জন্য দাঁড়াবার দরকার হলে কবরস্থানেই দাঁড়ায় না মাটি দিয়ে একটু ফিরে এসে তফাতে দাঁড়ায়? তো সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের সাথে এসেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা লাশ কবরে নামিয়ে মাটি দিয়ে সাহাবীরা সব পিছিয়ে পিছিয়ে গিয়ে এক পাশে মরুভূমিতে এক পাশে চুপ করে দাঁড়িয়ে। আর মরুভূমিতে গরম বেশি না ঠান্ডা? সাহাবীরা দূর থেকে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ নবীর দিকে চেয়ে আছেন, চেয়ে চেয়ে দেখছেন আল্লাহর নবী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর চারা বড়টা ঘাম হয়ে গেছে, ঘেমে গিয়েছে। নবী আমার ঘেমে গিয়েছে। এমন সময় হযরতে জিবরাইল আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাবে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর ভাই? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চলে যেতে বলেছেন। খাদিজার জন্য চিন্তা করতে মানা করেছেন। আল্লাহ পাক আপনাকে চলে যেতে বলেছেন। আল্লাহ নবী ভাই জিবরাইল, খাদিজার সাথে ওয়াদা করেছি। আমার খাদিজার ভয় হয়, মনকে নেকির ফেরেশতা ভয় হয়। খাদিজা মনকে নেকির ফেরেশতার প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হয়ে মনকে নেকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। তাই দাঁড়িয়ে আছি। খাদিজা, জিবরাইল মনকে নেকির ফেরেশতা আসে না কেন? কবরে মনকে নেকির ফেরেশতা আসে না? আসে না? কথা বলে না কেন? তো মাটি দিয়ে যখন চলে আসি, ফিরে আসার সময় কত কদম ফিরে আসার পরে আসে? 40 কদম অথবা 41 কদম। 40 কদম অথবা 41 কদম। তো জিবরাইল এত দেরি হচ্ছে কেন? আল্লাহ পাককে জিজ্ঞেস করেন তো। আল্লাহ পাককে জিজ্ঞেস করেন। হযরত জিবরাইল ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে নিচে আল্লাহ পাকের সিজদা করে আল্লাহর হাবিবের কথা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জবাব দিয়েছিলেন, ও জিবরাইল জান জান আমার হাবিবকে শুনিয়ে দেন। আমার হাবিব যখন হাবিবের বিবি খাদিজাতুল কুবরার সাথে ওয়াদা করেছিলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক সেটা শুনেছি। ও জিবরাইল জান জান আমার হাবিবকে শুনিয়ে দেন। মরুভূমিতে কঠিন গরম, মরুভূমিতে কঠিন গরম, আমার হাবিবের কষ্ট হয়। জিবরাইল রে আমার বন্ধুকে শুনিয়ে দিন, আমি রব্বুল আমিন আল্লাহ পাক আমার বন্ধুর হয়ে বন্ধুর বিবি খাদিজাতুল কুবরা
মনকে নেকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বলে দিয়েছি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, গুদারিয়া গ্রামবাসীগণ, আজকের মাহফিলের শ্রোতা বৃন্দ, আজকের মাহফিলের যুবক বৃন্দ, ওলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানা বাবা, কত রকমের ভেজাল, কি বলবো, কোনটা বলি কোনটা বলি না। দরকারি কথা বলতে হয়, দরকারি কথা বলতে হয়, এগুলো জানা দরকার আছে না নাই। আজকাল মসজিদে নামাজ পড়ছে ফাঁকিবাজি নামাজ, সব ফাঁকিবাজি নামাজ, সব ফাঁকি। ফরজ নামাজ পড়ছে আর এমনি করে উঠে পালাচ্ছে, সুন্নত পড়ে না, নফলও পড়ে না। কি মিথ্যে না সত্য বলছি? কি হচ্ছে? বহু মসজিদে দেখছি মোনাজাত তো করে না, বারান্দায় বসে বসে গদানি করছে, দল পেকিয়ে জটলা পেকিয়ে গল্প করছে। নামাজের শেষে মোনাজাত তো করে না, অনেকে ফরজ নামাজ পড়ছে পালাচ্ছে, সুন্নত পড়ে না, নফলও পড়ে না। ও ভাইজানেরা, সুন্নত পড়া দরকার আছে না নাই? নবীর উম্মত দাবি করে সেই নবীর সুন্নতটা পালন করা দরকার আছে না নাই? নফলও পড়া দরকার আছে না নাই? কিয়ামতের ময়দান আল্লাহ পাক বান্দা বান্দির হিসাব নেবেন, ফেরেশতাদের হুকুম করবেন, ও মা বেতারা, আমার বান্দা বান্দিদের ফরজ আমলের হিসাব লাও। আল্লাহ ফেরেশতাদের হিসাব নেবে। ফরজ আমল যদি কবুল না হয়, কার পিছনে নামাজ পড়েছি, কি করেছি না করেছি, কি অবস্থায় পড়েছি, কার পিছনে পড়েছি না পড়েছি, ফরজ নামাজ যদি কবুল না হয়, আল্লাহ রাব্বুল হুকুম ফেরেশতারা আমার হাবিবের সুন্নাত আমলের হিসাব লাও। হাবিবের উম্মতেরা হাবিবের সুন্নাত কেমন আমল করেছে দেখো। সুন্নত আমল যদি কবুল না হয়, আল্লাহ বা হুকুমে ফেরেশতারা আমার বান্দা বান্দীদের নফল আমলের হিসাব লাও। নফল আমল যদি কবুল হয়, কিয়ামতে ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য নফল আমলটাই নাজাতের ওসিলা করে দেবে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কঠিন সময় বাবা, কঠিন সময়, করুণ অবস্থা। কত রকমের ভেজাল বাবা বেরিয়েছে বাবা, কোন দিকে যাবে? গা মায় দাঁত,
দাঁত বোঝেন? দাঁত এখন খাচ্ছে, ওর নাম হলো দাঁত। আর ওষুধ পাওয়া যায় ঢোল কোম্পানি দাঁতের মলম। কি নাম? ঢোল কোম্পানি। ছোটবেলা লাল মতন কোটো, লাল মতন কোটোটা কিনেছে, কিনে মাখাচ্ছে গায়ে, মাথা থেকে মাখাতে মাখাতে বুক পর্যন্ত এসছে না, তো কোটোর ওষুধ শেষ। আর একটা কোটো কিনেছে, আর একটা কোটো, ওটা খুলে লাগাচ্ছে, কোমর পর্যন্ত এসছে না, শেষ। আর এক কোটো কিনেছে, মাখাতে হাঁটু পর্যন্ত শেষ, ওর নিচে এখনো বাকি আছে। আর কতক্ষণ ওয়াজ করবো? আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগলো মনে হচ্ছে। বাবা, আমি তো কখনো গোদাইয়া গ্রামে এসেছি কি আগে? আমি জীবনে আসিনি চেষ্টা করে, আমি আসিনি। আমার ছেলে আসছে, ছোট ছেলে, পিজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী, আমার ছেলে আসছে, এখন আপনাদের খেদমতে ওয়াজ করবে। বাবা, সবাই বসে ওয়াজ শোনে, উঠবেন না, উঠুন না বাবা, সম্মান রাখো। পীরের আওলাদ, পীরের আওলাদ অসম্মান করতে নেই, খবরটা। আমার সাথে কারো দরকার থেকে ফুরফুরা শরীফে কি বারে থাকি? কি বারে? শুক্রবারে। দোয়া তাবিজ কবজ বাঁধি, হাওয়া বাতাস, জেন ভূত উপরদোষ, কাজ কারবার ব্যবসায় মন নেই, বরকত নাই, সংসারে অশান্তি, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয় না, কি মরা বাচ্চা হয়, কি গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, কি অ্যাক্সিডেন্ট করে, নতুন বাড়িঘর করেছেন, কেউ শত্রুতা করে, যে কোনো বিষয় দরকার থাকলে আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে কি বারে থাকি? শুক্রবারে থাকি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। বাহ, नारे तकबीर, नारे तकबीर। अब्बाजान हुजूर पीर किबला, अब्बाजान हुजूर पीर किबला। सिलसिला मुजद्दिदुज ज़मान, सिलसिला मुजद्दिदुज ज़मान। नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिदुज ज़मान, औलादे मुजद्दिदुज ज़मान। नारे तकबीर।